সম্প্রতি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনি একটি মন্তব্য করেছেন, অন্য প্রসঙ্গে যদিও, কিন্তু তারপরে তিনি বলেছেন যে জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। এটা কি একটা মানে বিচ্ছিন্ন মন্তব্য হিসেবে দেখবেন, নাকি বিডার চেয়ারম্যান হিসেবে আপনার কাছে মনে হয় যে দেশের প্রধান ব্যক্তি প্রশাসনিকভাবে তিনি যখন এই কথাটা বলেন সেটা বিদেশিদের কাছে বা বিনিয়োগ যারা করবেন সম্ভাব্য তাদের কাছে এক ধরনের আস্থার সংকট তৈরি করে? আমি ধরে নিচ্ছি উনি এটার তো আসলে বিশ্ব চ্যাম্পিয়নের কোনো কম্পিটিশন হয় না বা গ্লোবাল কোনো র্যাঙ্কিংও নাই যে জালিয়াতিতে কোন দেশ সবচেয়ে উপরে কোন দেশ সবচেয়ে নিচে। So, উনি এটা একটা আউট অফ ফ্রাস্ট্রেশন একটা রেটরিক পয়েন্ট বলেছেন, বলার চেষ্টা করেছেন যে আমাদের আসলে এই জায়গাটাতে এবং আমাদের বিনিয়োগকারীরাও প্রচন্ড ধরনের সমস্যার সম্মুখীন হন। বিনিয়োগকারীরা বাংলাদেশে আসেন, তাদের সাথে বাংলাদেশের একটা লোকাল পার্টনারের সাথে জয়েন্ট ভেঞ্চার হন, জয়েন্ট ভেঞ্চার হয়ে ওনারা ইনভেস্ট করেন, তারপর দেখেন এই পার্টনার এক্সিস্টই করে না। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। তো প্রথম একটা আমার কাছে মনে হয় যে সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যাকে অ্যাকনলেজ করা যে আমাদের এই সমস্যাটা আছে এবং আমাদের এটাকে আসলে একসেপ্ট করে নিয়ে এগোতে হবে। তো আমাদের অ্যাকনলেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে খুব একটা সমস্যা মনে করি না যে উনি একটা স্টেটমেন্ট বলেছেন বলেই আবারও বিনিয়োগ হঠাৎ করে 20% কমে যাবে। আমার মনে হয় বিনিয়োগকারীরা অনেক ডিউ ডিলিজেন্স করে অনেক কিছু দেখেই ফাইনালি বিনিয়োগটা করেন এবং ওনারা আসলে মার্কেটের রিয়েলিটিটাও জানেন। আমাদের রিয়েলিটি লুকিয়ে রাখারও কিছু নাই। আমরা যদি বলি যে আমাদের এনার্জিতে নিয়ে মানে জ্বালানি নিয়ে কোনো সমস্যা নাই, সেটা দ্বিতীয় দিনই ওনারা বুঝে যাবেন যে এই কথাটা আসলে সত্যি না। না, তো কিন্তু আমাদের জনাব চৌধুরী, আপনি নিজেও আপনার বিভিন্ন সাক্ষাৎকারে আপনি বলেছেন এবং যথার্থই বলেছেন যে একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করতে আসবেন বাংলাদেশে তাকে অনেক ধরনের ঘূর্ণির মধ্যে, আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়তে হয়। কিন্তু একটা দেশের প্রধান ব্যক্তি তিনি যখন বলেন যে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, তখন আপনার কাছে মনে হয় না যে এই মন্তব্যটি প্রকৃত অর্থেই যারা বিনিয়োগ করতে আসবেন তাদের বাংলাদেশ সম্পর্কে তাদের একটা নেগেটিভ পোর্ট্রেয়াল তৈরি হয় তাদের মাঝে? মানে সেটা আপনি স্বীকার করেন কিনা, নাকি এটিকে আপনি অতটা গুরুত্বপূর্ণ মনে করছেন না? আমার মনে হয় না, এজ আই সেড, যে আমি আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতেই আগে ছিলাম, আমি তো আসলে টেবিলের অন্য পাশে ছিলাম, আমি সরকারি কর্মকর্তা ছিলাম না এবং বিনিয়োগকারীদের পাশে দাঁড়িয়ে অনেক পাশাপাশি অনেক বিনিয়োগের প্রপোজাল বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ নিয়ে কাজ করেছি। আমার মনে হয় না বিনিয়োগকারীরা গুগল সার্চ করে দেখেন যে ওই দেশের হেড অফ গভর্নমেন্ট ওই দেশকে নিয়ে কি বলছেন এবং সেটার উপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেন। They genuinely do an economic analysis and the overall many other factors. So আমার মনে হয় না যে এইটা বিনিয়োগ বাড়াবে বা কোনো দিকেই আমাদেরকে আসলে নিডল মুভ করাবে।